নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে কতজন পরীক্ষার্থী 2023-এর টেট পরীক্ষায় পাস করবে। তো সবারই জেনে রাখা ভালো এটা। তো এটা এক্সপেক্টেড একটা সংখ্যা, যেটা কম্পেয়ার করবো 2017 টেটের সঙ্গে। কারণ 2023-এর টেটে 2022-এর টেটে সেখানে বিএডরা ইনক্লুড ছিল, কিন্তু 2017 টেটে কিন্তু শুধুমাত্র ডিএলএডটা ছিল। সেজন্য 2017 টেটের সঙ্গে 2023-এর টেটে কম্পেয়ার করব। আমরা দেখে নেব 2023-এর টেটে কতজন পরীক্ষার্থী ছিল এবং 2017 টেটে কতজন পরীক্ষার্থী ছিল। 2017 টেটে যে ভ্যালিড পরীক্ষার্থী ছিল, যারা পরীক্ষা দিয়েছিলেন, সেই সংখ্যাটা হলো 1,90,000। এটা ছিল মোট পরীক্ষার্থী 2017 টেটে। আর 2023-এর টেটে মোট পরীক্ষার্থী ছিল 2,70,000। এই সংখ্যাটা কিন্তু 2023-এর ডেটে পরীক্ষা ছিল। এর সঙ্গে একটা আলোচ্য বিষয় যে এই সংখ্যাটার মধ্যে কিন্তু প্রায় 90,000-এর মতো এনআইওএস ক্যান্ডিডেট ছিল, ইনক্লুড এনআইওএস। এই সংখ্যাটার মধ্যেও প্রায় সেই রকমই প্রায় 80,000 মতো ক্যান্ডিডেট, ওই ধরনের একটা ক্যান্ডিডেট ছিল যে এনআইওএস কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। যখন এই পরীক্ষাটা নোটিফিকেশন হয় তখন কিন্তু এনআইওএস কিন্তু অ্যাপ্লিকেশান করেছে। তো এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু এনআইএস ইনক্লুড আছে, কিন্তু এরা নিয়োগের ক্ষেত্রে কিন্তু এরা পাবে না। সুতরাং তাদের টেট পাসে কোনো ভ্যালিডিটি নেই। তো বিষয়টা হলো যে এখানে যে পাস করেছিল সেই সংখ্যাটা ইনক্লুডিং 82 রিজার্ভদের ক্ষেত্রে সংখ্যাটা প্রায় 10,600 কিছু বেশি এরকম হবে 2017 টেটে। আর 2023 টেটে কত পাস করবে? এখানে যদি পার্সেন্টেজ ধরি তাহলে কি হবে? মোটামুটি 5.6% মতো 2017 টেটে পাস করেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে 2017 থেকে 2023 টেটের প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হয়েছিল জটিল। তো সেখানে আমরা যদি ধরে নিই যে এর মধ্যে প্রায় 90,000 মতো ক্যান্ডিডেট এনআইওএস আছে, তাহলে সেই সংখ্যাটা কত দাঁড়াবে? সেই সংখ্যাটা দাঁড়াবে 1,80,000-এর মতো। 1,80,000-এর মতো ক্যান্ডিডেট, শুধুমাত্র 2 বছরের ডিএলএড, তাদের সংখ্যাটা। এই সংখ্যাটা যদি 5% যদি পাস হয়, 5% যদি পাস হয়, এটা কিন্তু খুব বেশি যদি পাস হয় তাহলে 5%-এর বেশি কখনোই পাস করতে পারবে না 2023 টেটে। সেই সংখ্যাটা তাহলে কত হবে? 9,000-এর মতো অ্যাপ্রক্স। এই সংখ্যাটা কিন্তু 2023 টেটে পাস করতে চলেছে। এর থেকে কম হতে পারে, কিন্তু এর থেকে বেশি কখনোই হবে না। এই সংখ্যাটা 8,000 হতে পারে, কিন্তু কখনোই এটা 10,000-এ যাবে না। তো 8 থেকে 9,000-এর মতো ক্যান্ডিডেট 2023 টেটে পাস করতে পারে। তো 2022 টেটে ছেড়ে দিয়েছি কেন? যেটা বললাম যে সেখানে সমস্ত কিছু বিএড থেকে শুরু করে সবাই ইনক্লুড ছিল, এবং সেখানে অনেকে পরীক্ষা দিয়েছিল, অনেক পরীক্ষার্থীও বেশিছিল। সেক্ষেত্রে যদি শুধুমাত্র ডিএলএডদের বিষয় ধরা হয় তাহলে কিন্তু সেই পার্সেন্টেজটা কম, এবং 2017 এবং 2023 টেটের থেকে তুলনামূলকভাবে কিন্তু সহজ ছিল 2022-এর টেট। তো সেই জন্য 2022-এর সঙ্গে কোনো কম্পেয়ার করিনি, 2017-এর সঙ্গে কম্পেয়ার করেছি। তো এটাই হলো বিষয়। 9,000-এর বেশি কখনোই 2023 টেটে পাস করতে পারে না। কারণ এই যে সংখ্যাটার মধ্যে এনআইওএস ছিল, এই সংখ্যাটার মধ্যেও কিন্তু এনআইওএস ইনক্লুড ছিল। তখন সেপ্টেম্বর 2023-এ যখন ফর্ম ফিল আপ হয়, তখন এনআইওএস ক্যান্ডিডেটরাও কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছিল, কিন্তু তারা কিন্তু পাস করলে কিন্তু তারা ভ্যালিড হবে না। বিষয়টা হলো এটাই। তো যাই হোক না কেন, এই সংখ্যাটা হার্ডলি, খুব বেশি হলে 9,000 পাস করতে পারে, এর বেশি কখনোই নয়। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে 2024 যে পরবর্তী যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে যদি 2022 এবং 2023-এর দুটো ক্যান্ডিডেট যদি একসঙ্গে পরীক্ষা দেয়, দুটো রেটের ক্যান্ডিডেট, তাহলে সেক্ষেত্রে নতুন ক্যান্ডিডেট কত আসতে পারে।